আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিন বেয়ারিশ ছিল, লাল ছিল। 76 পয়েন্ট সপ্তাহ শেষে পড়েছে। টার্নওভার ছিল আগের সপ্তাহের কাছাকাছি একই রকম। এই দিকটাই শুধু ভালো আছে, বাকিগুলো ভালো নাই। ইস্যু অ্যাডভান্স এই চলতি সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 76টা, যা আগের সপ্তাহে ছিল 293টা। আর ইস্যু ডিক্লাইন্ড মার্কেট ব্রেথ এর আন্ডারে ডিক্লাইন বর্তমানে আছে 311টা, যেটা আগের সপ্তাহে ছিল 86টা। সুতরাং অবস্থা অনেক খারাপ। এক কথায় বলা চলে গত সপ্তাহে মার্কেট বেয়ারিশ ছিল। তো আমরা গত সপ্তাহে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল যে 3টা ওয়েভে যেমন আপ হবে, 3টা ওয়েভে কারেকশন হবে। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য একটা বিষয় আলোচনা করেছিলাম যে মার্কেট এখানে সেন্ট্রাল লাইন রিভার্সাল হইতে পারে, এবং আমরা দেখলাম যে তেমনটাই ঘটেছে। মার্কেট ইন্ডেক্স চ্যানেলের সেন্টার লাইন থেকেই ব্যাক করেছে। এটাকে আমরা সেন্টার লাইন রিভার্সাল বলে থাকি। ট্রেডিং অপরচুনিটির কথা বলেছিলাম, বা ট্রেডিং জোন, যেটা 5400 থেকে 6303 পর্যন্ত আছে, এবং 61.8% ফিবোনাসি লেভেল থেকে আমাদের মার্কেট আপে ছিল। এই সমস্ত আলোচনা আমরা করেছি। তো এই গত সপ্তাহে যেহেতু মার্কেট বেয়ারিশ ছিল, তাহলে বেয়ারিশ মার্কেটের পার্সপেক্টিভে এখন আমাদের জানা দরকার যে সাপোর্ট কোথায়। তো মূলত আমরা কিন্তু সাপোর্ট যখন বেয়ারিশ জোনের কথা বলেছি তখনই বলেছি 5400 থেকে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 5400 থেকে 6303 লেভেলটা ট্রেডিং জোন, বা এখানে ট্রেডিং এর সহায়তা পাওয়া যাবে। তাহলে ওয়ান ইন এ সেন্স যে আমাদের সাপোর্ট কিন্তু আগে থেকে বলা আছে। তারপরে আমরা মোটামুটিভাবে ক্লোজিং প্রাইস উপরে ভিত্তি করে যদি আমরা দেখি যে ওয়েভ এ ইকুয়াল টু ওয়েভ সি, তাহলে সেই ক্ষেত্রে 5356। আচ্ছা, 5360-এর মতো আসে ক্যালকুলেশনে। তো আমাদের যে বিষয়টা ছিল মূলত যে ওয়েভ এ বি এবং সি, তাহলে মোটামুটি ভাবে এটা কোনো হতেই হবে এরকম না, একটা ধারণা যে আমরা 6400 6360 এই সমস্ত জায়গায় আমাদের সাপোর্ট আছে। তো আমরা এই পর্যায়ে আমাদের যে সাপোর্ট লেভেল 5400, সরি 6000 চলে আসে মুখে, 5400 বলেছি, সেটাই থাকলো এখনো পর্যন্ত। আর তাহলে আমাদের ইন্টারপ্রিটেশনটা হলো ডাউন, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউন ট্রেন্ডও মার্কেট আপ ডাউন করতে পারে, কোনো সমস্যা নাই। আমরা
দেখি যে আমাদের বর্তমান যেখান থেকে মার্কেটটা টার্ন করলো সেন্টার লাইন থেকে আমাদের টপটা রাউন্ডিং টপ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি যে আমাদের রিভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল হইতে পারে এবং সেই ক্ষেত্রে কিছুটা আপ হতে পারে, দেন আমাদের যে সাপোর্ট সেখানে যেতে পারে। তো এরই মধ্যে আপ ডাউন থাকতে পারে, আপ ডাউন করে কাপ অ্যান্ড হ্যান্ডেল হচ্ছে গিয়ে বুলিশ প্যাটার্ন, এখানে আমাদের উল্টানো আছে রিভার্স, সেই জন্য এটা ব্যারিশ প্যাটার্ন হয়ে গেল। তাহলে আমাদের এই ব্যারিশ ইন্টারপ্রিটেশনের যে ইনভ্যালিডেশন লেভেলটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই সেন্টার লাইন এবং উপরে চ্যানেলের যে টপ লাইনটা আছে, উপরের লাইনটা যদি এখনো পর্যন্ত ভাঙতে পারে তাহলে আমাদের অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যাবে। এই গেল ইনভ্যালিড। আর গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম আমাদের ট্রেডিং অপরচুনিটি অ্যাপ্রক্সিমেটলি ৫,৪০০ থেকে ৬,৩০৩ পর্যন্ত একটা ট্রেডিং অপরচুনিটি পাইতে পারি, সেইটা এখনো পর্যন্ত বহাল আছে। ইন এনি কেস সামনের দিকে যদি এটা ইনভ্যালিড হয়ে যায় সেটাও আমরা ভিডিওতে আলোচনা করে নিতে পারবো। তো এখনো পর্যন্ত সাপোর্ট ৫,৪০০ অ্যাপ্রক্সিমেটলি এর কাছাকাছি কোথাও আছে এবং আমাদের একটা ট্রেডিং অপরচুনিটি এখনো পর্যন্ত ভ্যালিড আছে। এইটুকুই আজকের আপডেট ছিল আপনাদের জন্য। আজকে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।